ক্লাস 12-এর প্রশ্নবিচিত্রার একটি মডেল স্কুল আলোচনা করব। একটি মডেল স্কুলে মোট 40টি প্রশ্ন থাকে। এই 40টি প্রশ্নের মধ্যে আমরা আজকে 20টি প্রশ্ন আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব পরবর্তী 20টি প্রশ্ন। প্রথম প্রশ্ন এখানে রয়েছে যে নিম্নলিখিত কোন অর্থটি ঠান্ডা লড়াইয়ের অর্থ হিসেবে ভাবা যাবে না। এখানে আছে দেখো ভাবা যাবে না, অর্থাৎ কোন অর্থটি ঠান্ডা লড়াইয়ের অর্থ নয়। দেখো যুদ্ধহীন যুদ্ধ বলতে ঠান্ডা লড়াই বোঝাবে যেখানে যুদ্ধ হচ্ছে না কিন্তু যুদ্ধের পরিস্থিতি। গরম যুদ্ধ ঠান্ডা লড়াইকে বোঝায় এবং মতাদর্শগত যুদ্ধ ঠান্ডা লড়াইয়ের অন্তর্ভুক্ত, কারণ সোভিয়েত ইউনিয়নের মতাদর্শ সমাজতান্ত্রিক এবং আমেরিকার মতাদর্শ ধনতান্ত্রিক বা পুঁজিবাদী জোট। তাই এখানে প্রত্যক্ষ যুদ্ধ এটা হচ্ছে ঠান্ডা লড়াইয়ের অর্থ ভাবা যাবে না। এটার উত্তর এখানে এটাই হবে। দ্বিতীয় প্রশ্ন বলছে যে নিরাপদ দূরত্ব বজায় রেখে মতাদর্শ ভিত্তিক যুদ্ধ চালিয়ে যাওয়াকে বলা হয় কি বলা হয়। এখানে দুটো অ্যান্সারের মধ্যে কন্ট্রাডিক্টরি হতে পারে। এখানে উত্তর প্রক্সি ওয়ার হবে, কিন্তু অনেকে এটাকে কোল্ড ওয়ারে বলতে পারে। এখানে বলছে যে মতাদর্শ ভিত্তিক যুদ্ধ, কোল্ড ওয়ার কিন্তু অর্থাৎ ঠান্ডা যুদ্ধ কিন্তু মতাদর্শ ভিত্তিক যুদ্ধ ছিল, কিন্তু প্রক্সি ওয়ারও হয় কারণ ঠান্ডার লড়াইয়ে প্রক্সি ওয়ার ঘটেছিল। 3 নম্বর প্রশ্ন বলছে যে মার্শাল পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল ইউরোপের পুনরুজ্জীবনের জন্য পুনরুজ্জীবনের জন্য, অর্থাৎ মার্শাল পরিকল্পনা একটি নীতি যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র গ্রহণ করেছিল, কিন্তু এই নীতিটি অর্থাৎ মার্শাল পরিকল্পনার যে নীতিটি এটা যে গ্রহণ করা হয়েছিল ইউরোপের কি পুনরুজ্জীবনের জন্য? ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য। মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপে প্রচুর অর্থনৈতিক ক্ষতি করে দিয়েছিল। এই অর্থনৈতিক ক্ষতিকে সুসংগতভাবে ইউরোপের পুনরুদ্ধারের জন্য এই অর্থনৈতিক সাহায্য মার্শাল পরিকল্পনার মাধ্যমে আমেরিকা করতে চেয়েছিল বা করেছিল। 4 নম্বর প্রশ্ন বলছে যে সামরিক দিক থেকে বিচার বিশ্লেষণ করে বর্তমান বিশ্বকে কি বলা যেতে পারে। সামরিক দিক থেকে বলছে, এটা যদি সামরিক দিক না উল্লেখ থাকতো তাহলে হয়তো আমরা বহুমেরু কেন্দ্রিক বলতে পারতাম, কিন্তু সামরিক দিক বলে দিয়েছে তা আমরা এখানে একমেরু কেন্দ্রিক বিশ্ব বলতে পারি, কারণ আমেরিকা এই মুহূর্তে সামরিক দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী। 5 নম্বর প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন রাষ্ট্রটি কোনো জোটে যোগদান করেনি? ওই দেশটি নিরপেক্ষতার নীতি অনুসরণ করে চলেছে। এখানে হবে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কোনো যুদ্ধ হলে কোনো দিকই বা কোনো পক্ষ অবলম্বন করে না, তাই এখানে আমরা সুইজারল্যান্ড উত্তর বলতে পারি বা সুইজারল্যান্ডই উত্তর হবে। 6 নম্বর প্রশ্ন বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আপাত দৃষ্টিতে একমেরু কেন্দ্রিক বিশ্বের অধীনস্থর হয়ে উঠেছে বলে মনে হলেও বাস্তবে সমগ্র বিশ্ব ড্যাশ দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। ড্যাশ দিকে মানে একমেরু কেন্দ্রিকতার দিকে, দ্বিমেরু কেন্দ্রিকতার দিকে, না বহুমেরু কেন্দ্রিকতার দিকে, না কোনোটিই নয়। এখানে প্রশ্ন অনুসারে আমরা বহুমেরু কেন্দ্রিকতার দিকে উত্তর নেব। এখানে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র একমেরু কেন্দ্রিক বিশ্বের অধীনস্থ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে একমেরু কেন্দ্রের বিশ্বের প্রধান দেশ, কিন্তু বর্তমান বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা বহুমেরু কেন্দ্রিকতার দিকেই এগিয়ে যাচ্ছে। 7 নম্বর প্রশ্ন বলছে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 সালে। পরবর্তীকালে জোট নিরপেক্ষ আন্দোলন এই বান্দুং সম্মেলনের মধ্য দিয়েই গড়ে উঠেছিল। পরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয়েছিল 1961 সালে বেলগ্রেডে হয়েছিল। 8 নম্বর প্রশ্ন বলছে যে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হিসেবে চিহ্নিত করা হয় কাকে? এটা অত্যন্ত সহজ কোশ্চেন। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক এক কথায় জওহরলাল নেহরুকে বলা হবে, কারণ জোট নিরপেক্ষ আন্দোলনের জন্য জওহরলাল নেহরুই সর্বোচ্চভাবে সবথেকে বেশি পদক্ষেপ গ্রহণ করেছিল। এখানে 9 নম্বর প্রশ্ন বলছে যে আটলান্টিক সনদ, যেটাকে আমরা আটলান্টিক সনদ নামেও বলি, এই আটলান্টিক সনদ হয়েছিল 1941 সালে 14ই আগস্ট। যদিও এখানে 9ই আগস্ট দেওয়া আছে, কিন্তু 14ই আগস্ট উত্তর হবে। সাধারণত এত কঠিন প্রশ্ন হওয়ার কথা নয়, কিন্তু তবুও কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে তারিখ দেওয়া থাকবে। 10 নম্বর প্রশ্ন বলছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হলো সম্মিলিত জাতিপুঞ্জের অন্যতম প্রধান উদ্দেশ্য। সনদের কত নম্বর ধারায় উল্লেখ আছে? মানে এখানে বলছে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার জন্যই তো সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠছে, তো সম্মিলিত জাতিপুঞ্জের এটাই উদ্দেশ্য, কিন্তু এটা সম্মিলিত জাতিপুঞ্জের সনদ রয়েছে, অর্থাৎ সনদের কত নম্বর ধারায় এটা আছে? 1 নম্বর ধারায় বলা আছে যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা হলো সম্মিলিত জাতিপুঞ্জের প্রধানতম উদ্দেশ্য। পরের প্রশ্ন বলছে
যে শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি গৃহীত হয়েছিল 1950 সালে কত তারিখে? এটা অত্যন্ত টাফ কোশ্চেন। এটা সাধারণত হয় না। 7ই নভেম্বর মোস্ট প্রবাবলি হবে, আমারও এখানে মনে নেই, তবে এত তারিখ দিয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। পরের প্রশ্ন 12 নম্বর দাগের প্রশ্ন, যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15, তার মধ্যে 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী। এখানে উত্তর হবে অস্থায়ী চেয়েছে তাই 10টি। যদি এখানে মোট নিরাপত্তা পরিষদের সদস্য বলতো তাহলে অবশ্যই 15টি হতো, আর যদি বলতো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য তাহলে 5টি হতো। এখানে চেয়েছে অস্থায়ী তাই 10টি। পরের প্রশ্ন বলছে যে মহাসচিব হলেন সচিবালয়ের প্রধান পরিচালক। একদমই ঠিক, মহাসচিব শুধু সচিবালয়ের প্রধান পরিচালক নয়, মহাসচিব হলেন সম্মিলিত জাতিপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। দ্বিতীয় বিবৃতিতে বলেছে যে মহাসচিবের কার্যকালের মেয়াদ 10 বছর। একদমও ভুল, মহাসচিবের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। অর্থাৎ এখানে উত্তর হবে যে 1 হচ্ছে ঠিক কিন্তু 2 হচ্ছে ভুল, অর্থাৎ এ সত্য 2 মিথ্যা, এরকম উত্তর হবে। 14 নম্বর প্রশ্ন বলছে যে 1965 খ্রিস্টাব্দে বা সালে জাতিপুঞ্জের পর্যবেক্ষক দল প্রেরিত হয় কোথায়? 1965 সাল মানে ভালো করে ভেবে দেখো, 1965 সালে ভারতের সঙ্গে পাকিস্তানে একটু যুদ্ধ হয়েছিল, যার জন্য 1966 সালে একটি তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যেহেতু ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল তাই 1965 সালে জাতিপুঞ্জের পর্যবেক্ষক দল ভারত এবং পাকিস্তানে প্রেরিত হয়েছিল বা প্রেরণ করা হয়েছিল, মানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন 15 নম্বর দাগে, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর কার্যালয়, যেটাকে অনেকে সদর দপ্তর বলে, আবার অনেকে শুধু কার্যালয়ও বলে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যেখানে সমস্ত কাজ সম্পন্ন হয় সেটা হচ্ছে জেনেভা। যদি ইউনেস্কো বলতো তাহলে অবভিয়াসলি প্যারিস হতো, প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর। 16 নম্বর দাগে প্রশ্ন বলছে যে বিবৃতিতে বলছে যে 1944 সালে ব্রেটন উডস সম্মেলনে আন্তর্জাতিক অর্থভাণ্ডার প্রতিষ্ঠার কথা বলা হয়। একদমই ঠিক, 1944 সালে একটা সম্মেলন হয় যার নাম হচ্ছে ব্রেটন উডস সম্মেলন। এই সম্মেলনে শুধু আন্তর্জাতিক অর্থভাণ্ডার প্রতিষ্ঠার কথা বলা হয়নি, এই সম্মেলনে বিশ্ব ব্যাংক অর্থাৎ WBর প্রতিষ্ঠার কথাও বলা হয়, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠার কথা বলা হয়। আর এখানে আন্তর্জাতিক অর্থভাণ্ডার মানে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কথা বলা হয়। আর এখানে বিবৃতিতে কী বলেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বিধ্বস্ত অর্থনীতির পুনর্গঠনের জন্য প্রয়োজন ছিল। একদমও ঠিক, যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই তার পরবর্তী সময়ে এই দুটি সংগঠন অর্থাৎ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করা হয়েছিল যাতে বিভিন্ন দেশকে অর্থনৈতিক সাহায্য করে তাদের উন্নতি সাধন করা যায়। 17 নম্বর প্রশ্ন কি বলেছে না, 17 নম্বর প্রশ্ন বলছে যে অপ্রথাগত নিরাপত্তা দৃষ্টি নিবদ্ধ করে ড্যাশের ওপর। একদম মানব নিরাপত্তার ওপর। অপ্রথাগত নিরাপত্তা মানে মানুষকে কেন্দ্র করে যে নিরাপত্তা গড়ে ওঠে। 18 নম্বর প্রশ্ন বলছে মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হলো কি? মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হলো ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা, মানে একজন ব্যক্তির নিরাপত্তাকে সুনিশ্চিত করা। পরের প্রশ্ন হচ্ছে সমসাময়িক বিশ্বে রাজনৈতিক সন্ত্রাসবাদ ঘটানো হয়ে থাকে কোন উদ্দেশ্যে হয়ে থাকে? সাধারণত বর্তমান বিশ্বে রাজনৈতিক যে সন্ত্রাসবাদ ঘটানো হয়ে থাকে, মনে রাখবে রাজনৈতিক সন্ত্রাসবাদ, তাই এখানে রাজনৈতিক ক্ষমতা দখল উত্তর হবে। পরবর্তী প্রশ্নের উত্তরগুলো আমরা পরবর্তী পর্বে আলোচনা করব।